আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে চলে এসেছি কলার মোচার ভর্তা বানানোর জন্য। আর এর জন্য আমি এখানে বড়ই, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর তেঁতুল নিয়েছি। আর সাথে হচ্ছে আমার লাগানো কলা গাছের কলার মোচা। তো এটা কিন্তু অনেক মজার বিষয়। আমি ছোট্ট একটা কলা গাছের চারা লাগিয়েছিলাম, তো ওইখান থেকে এটা হয়েছে। আর কলার মোচা আসলে কিভাবে খেতে হয় আমি এর আগে জানতাম না। তো আমার একটা বান্ধবীকে হচ্ছে আমি জিজ্ঞেস করছি, দেন ও আমাকে বলছে যে কিভাবে খেতে হয়। তো আমি হচ্ছে এই বাটনাটা ধুয়ে নিলাম। তো এটাকে অনেকে হচ্ছে সেচনিও বলে, আমি হচ্ছে বাটনাই বলি। তো যাই হোক, এখানে হচ্ছে এই তো এটা খোলার পর হচ্ছে এগুলো বের হয়েছে, এগুলোই আসলে মোচা বলে এগুলাকে। তো এই তো আমি হচ্ছে বের করে নিচ্ছিলাম। আর প্রতিটার হচ্ছে এরকম বের করলেই হচ্ছে এরকম থাকছে। আর এগুলো দেখতে কিন্তু খুব বেশ ভালো লাগতেছিল, আর আমার মজাই লাগতেছে, কারণ আমি ফার্স্ট টাইম হচ্ছে এই কলার মোচাটা খুলতেছিলাম। তো যতবারই হচ্ছে এগুলা খুলতেছি না, ভেতরে হচ্ছে সেম জিনিসই আছে। তো আবার হচ্ছে ভেতরে আরেকটু কচি কচি বের হচ্ছে এরকম। তো এখান থেকে আমি এভাবে খুলে নিলাম কিছুটা। তারপর এটাকে হচ্ছে আরেকটা প্রসেসিং করতে হয়, সেটা হচ্ছে ভেতরে একটা শক্ত মতো থাকে, ওইটা ফেলে দিতে হয়। তারপর একটা হচ্ছে পাপড়ির মতো থাকে, ওইটাও ফেলতে হয়। তো আমার বান্ধবীকে যখন আমি জিজ্ঞেস করছি, ও আমাকে এভাবে শিখাই দিছে। এই তো এই শক্তটা হচ্ছে ফেলে দিব, তারপর একটা পাপড়ি থাকে এখানে, এই যে এটা ফেলে দিব। এগুলো নাকি ফেলে দিয়ে খেতে হয়, নইলে হচ্ছে তিতা তিতা লাগে। তো অনেকটা হচ্ছে চিংড়ি মাছ আমরা যেভাবে হচ্ছে পরিষ্কার করি না, অনেকটা কিন্তু এটা চিংড়ি মাছের মতোই। আমি যখন এটা পরিষ্কার করতেছিলাম, তো আমি বলতেছিলাম যে আমার কাছে চিংড়ি মাছ পরিষ্কার করার মতো লাগতেছে। আর এই পাপড়িটা আছে না, এই জিনিসটা দিয়ে কিন্তু অনেক সুন্দর হচ্ছে নেলের মতো করে বানানো যায়। তো আমিও হচ্ছে হাতে দিয়ে দেখতেছিলাম যে অনেকটা নেলের মতো কিন্তু দেখতে, এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছিল। তো আমি এটা নিয়ে অনেক মজা করতেছিলাম। দেন এই তো আমার সবগুলো হচ্ছে পরিষ্কার করা শেষ। তো এখন হচ্ছে আমি এই সেচনি দিয়ে সবগুলোকে সেচে নিব, ওই যে রাস্তায় যে মামারা বিক্রি করে না, ওই রকম। তো আমি এখানে হচ্ছে বড়ই দিয়ে দিব, তারপর ধনিয়া পাতা দিয়ে দিব, আর হচ্ছে কাঁচামরিচ আর তেঁতুল। তো আমি এখানে একটু তেঁতুল নিয়েছিলাম, তারপর আমি আর একটু তেঁতুলও এখানে অ্যাড করেছিলাম। আর এটা হচ্ছে এই তো এইভাবে সেচতে হবে। দেন এই তো আমার ফাইনাল লুক, এটা কিন্তু হয়ে গেছে। আর এটা খেতে এত মজা লাগতেছিল, আর শীতের মধ্যে রোদে বসে খাচ্ছিলাম, অনেক বেশি মজা লাগতেছিল আমার কাছে। তো যারা হচ্ছে মোচার ভর্তা খাননি, তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগে খেতে এটা। তো আমি হচ্ছে আমার পিসুকে বলতেছিলাম যে পিসু খাবি খাবি, তো পিসু হচ্ছে লেজ নাড়ায় বলতেছে যে খাবো না খাবো না। তো আর কি করার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।